হ্যালো এভরিওয়ান, আমি চুমকি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের পুরো কাটিং প্রসেস। তারই সাথে আমি দেখাবো এই ব্লাউজটা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে পুরো এই ডিজাইনার ব্লাউজের কাটিং আর সেলাই করে দেখাবো। তো ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে রাখবেন। এটা হলো আমার আজকের ব্লাউজের মেন কাপড়। তার সাথে আমি এখানে 80 সেন্টিমিটার লাইলিন কাপড় নিয়েছি। লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে রেখেছি। ভাঁজ লাইনটা অবশ্যই নিজের দিকে রাখতে হবে। প্রথমে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি হুক পট্টির জন্য। ফ্রন্ট পার্টটা প্রথমে কাটিং করব, ফ্রন্ট পার্টে হুক পট্টি হবে, সেই কারণে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর কোমরের সাইড থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা প্রিন্সেস কাটের ক্ষেত্রে অবশ্যই নিয়ে নেবেন ফ্রন্ট পার্টের জন্য। এরপরে নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমার এখানে লম্বার মাপ আছে 13 ইঞ্চি, তার সঙ্গে সেলাই মার্জিন 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14 ইঞ্চিতে দাগ দিলাম। এখান থেকে আমি ফুটের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর এখান থেকে আর্মহোলের জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির 4 ভাগ। ছাতি আছে আমার এখানে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হবে 8। তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব, কারণ আমি প্রিন্সেস কাটের সেলাই করব। এরপর 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নেব। এখানে যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিলাম, এটা প্রিন্সেস কাটের সেলাই মার্জিন, শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য নিতে হবে। এরপর 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলে শেপ দিয়ে দিলাম। কোমরে 4 ভাগ নেব। কোমর আছে 28 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হবে 7। তার সঙ্গে প্রিন্সেস কাটের টেকিংয়ের জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা এবং 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে, যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম। গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর এখান থেকে গলার লম্বার মাপ রাখছি 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখান থেকে চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স করে নিতে হবে। এখানে আমি সুইট হার্ট নেক কাটিং করছি, আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো গলার ডিজাইনটা কাটিং করে নিতে পারেন। এরপরে নিয়ে নেব পয়েন্টের মাপ। আমার এখানে পয়েন্ট আছে 9 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 9.5 ইঞ্চিতে দাগ দেব। এখান থেকে নিয়ে নিতে হবে অ্যাপেক্স পয়েন্ট, তার জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ দেব। এরপর এই দাগটা প্রথমে কোমরের সাইডে এইভাবে মিলিয়ে নিতে হবে, আর পয়েন্ট থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর যে কোমরের সাইডে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই 2.5 ইঞ্চি টেকিংটা এখান থেকে দাগ দিতে হবে। এরপর প্রিন্সেসের শেপ দিয়ে দিতে হবে। ফ্রন্টের পার্টটা আমি এইভাবেই কাটিং করে নেব। তো এখান থেকে কিছুটা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে। দুটো পার্টকে কিন্তু আলাদা করে কাটিং করে নিতে হবে। আর যখন আমরা এই দুটো পার্টকে সেলাই করব, সেলাই মার্জিন আমাদের প্রয়োজন পড়বে, সেই কারণে আমি আগে থেকেই ছাতির কাছে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। মিডিল থেকে আমি এইভাবে কাপড়টাকে কাটিং করে নিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। এরপরে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্টটাকেও একই রকমভাবেই কাটিং করতে হবে। লাইলিন কাপড়টাকে অবশ্যই ডবল করে ভাঁজ করে নিতে হবে। তবে ব্যাক পার্টে কিন্তু ফ্রন্ট পার্টের মতো হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে না, শুধুমাত্র লম্বার মাপ নেব। তো লম্বার মাপ নিচ্ছি আমি এখান থেকে 14 ইঞ্চি। এখান থেকে ফুটের মাপটা নিয়ে নেব 5 ইঞ্চি। এরপর 5.5 ইঞ্চিতে আর্মহোলে দাগ দেব। এরপরে নিয়ে নিতে হবে ছাতির 4 ভাগ। তো এখান থেকে আমি 8 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তার সঙ্গে শুধুমাত্র 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এরপর 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলের শেপ দেব। কোমরের মাপ নিচ্ছি 7 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা। এখানেও গলা চওড়ার মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি, আর লম্বার মাপ নিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স করে নেব আর গলার রাউন্ড শেপ দিয়ে দেব। পিঠের এই ডিজাইনটা কাটিং করার জন্য এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিতে হবে। এরপর কোমরের সাইড থেকে যতটা চওড়া রাখতে চান সেই হিসাবে এইভাবে একটা দাগ দেব। আর এখান থেকে আমি চওড়ার মাপটা নিচ্ছি মোটামুটি 3 ইঞ্চির মতো। এরপর পিঠের ডিজাইনটা এইভাবে শেপ দিয়ে দেব। আর এখানে যে 3 ইঞ্চি দূরত্বে দাগ দিয়েছি, এখান থেকে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা কাটিং করে নিতে হবে, তবে কিন্তু পিঠের ডিজাইনটা সুন্দর হবে। হাতার মাপ কাটছি। হাতার যা লম্বা থাকবে তার থেকে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি এখানে 10.5 ইঞ্চি দাগ দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিতে হবে। আর এই যে 2.5 ইঞ্চিতে দাগটা দিলাম, এখান থেকে আমি নিয়ে নেব এইভাবে আর্মহোলের মাপ।
তো টেপটাকে আড়াআড়িভাবে রাখছি। তো এখানে আমার মাপ আসছে 6 ইঞ্চি 3 পয়েন্ট, তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। তো আমি এই 2.5 ইঞ্চি ওপর থেকে দাগ দেব 6 ইঞ্চি 3 পয়েন্ট, তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। এরপর আর্মহোলের শেপ দেব। মুহুরি যা থাকবে তার 2 ভাগ। মুহুরি আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চির 2 ভাগ হবে 4.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর আমি সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি ফ্রন্টের পার্টটা রেডি করছি। ফ্রন্টের কাপড়টাকে মিডিল থেকে কাট করে নিয়েছিলাম। সোজা পাটের ওপরে লাইনিং পার্টটাকে এইভাবে রাখতে হবে। এরপর গলার ডিজাইন বরাবর প্রথমে 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে। এরপর কাট দিয়ে যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে উল্টে নিতে হবে। আমি দুটো পার্টকেই এইভাবে রেডি করে নিচ্ছি প্রথমে। এরপর এইভাবে কাট দিয়ে দেব আর এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে লাইনিং কাপড়টাকে উল্টে নিয়ে আরও একবার সেলাই করতে হবে। লাইনিং কাপড়টাকে উল্টো সাইডে সেলাই করে নেবার পরে যেটুকু কাপড় এক্সট্রা থাকবে অবশ্যই কিন্তু ফিনিশিংয়ের সাথে কেটে নিতে হবে। এইভাবে আমি প্রিন্সেস কাটের 1 নম্বর পার্টটাকে রেডি করেছি। এরপর 2 নম্বর পার্টটাকে রেডি করব। তো 2 নম্বর পার্টটাকে কিন্তু উল্টো সাইডে লাইনিং পার্টটাকে রেখে জয়েন্ট করে নিতে হবে। এরপর একই রকমভাবে এক্সট্রা কাপড় বাদ দিয়ে দুটো পার্টকেই রেডি করেছি। এরপর এক এক করে এই পার্টগুলোকে একটার সাথে আরও একটা জয়েন্ট করে নিচ্ছি। আমি এখানে 2.5 ইঞ্চি টেকিং দিয়েছি, সেই কারণে কিন্তু কতটা সুন্দরভাবে প্রিন্সেস কাটটা রেডি হয়ে গেছে। এইভাবে দুটো পার্টকেই রেডি করে নেওয়ার পরে 2 সাইডে হুক পট্টি তৈরি করে নিতে হবে। এরপর কোমরের সাইডে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিতে হবে। এই পট্টিটাকে অবশ্যই কিন্তু ঘুরিয়ে নিয়ে উল্টো সাইডে হেম সেলাই করতে হবে। তো এইভাবে আমি ফ্রন্টের পার্টটাকে রেডি করে নিয়েছি। ব্যাক পার্টটাকে রেডি করার জন্য সোজা পাটের ওপরে লাইনিং কাপড়টাকে রাখতে হবে আর এখানে আমি 2 সাইডে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ বরাবর কিন্তু আমি এখানে ডরি অ্যাড করব। ডরিটাকে এখানে আমি ডবল করে ফোল্ড করছি আর ডরির যে ওপেন সাইডটা আছে সেটা কিন্তু আমি বাইরের সাইডে রেখেছি। এইভাবে 2 সাইডে মোট 3টে করে আমি ডরি এখানে অ্যাড করব। এরপর যেমন ডিজাইন করা আছে ডিজাইন বরাবর 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে। অবশ্যই কিন্তু এটা সোজা পাটের ওপরে লাইনিং কাপড়টা রেখে সেলাইটা করবেন। এইভাবে আমি 2 সাইডে ডরি অ্যাড করে নিয়েছি। এরপরে যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর কাট দিয়ে পুরো লাইনিং কাপড়টাকে আমি উল্টে নেব। এরপর উল্টো সাইডেও কিন্তু লাইনিং কাপড়টাকে আরও একবার সেলাই করে নিতে হবে। তো এখানে দেখছেন কতটা সুন্দরভাবে কিন্তু 2 সাইডে আমি ডরিগুলোকে অ্যাড করে নিয়েছি। এক্সট্রা কাপড় কেটে নেওয়ার পরে 2 সাইডে টেকিং বরাবর দাগ দিয়ে দিচ্ছি আর দাগ বরাবর টেকিং দিয়ে দেব। এখানে আমি 2 সাইডে টোটাল 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং দিয়েছি। এরপরে ফ্রন্ট পার্টের মতো একই রকমভাবে আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করছি। এখানে পিঠের দিকে যে বাঁধাটা তৈরি করবেন এটা কিন্তু একটু বেশি লম্বা করেই তৈরি করতে হবে, কারণ এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে।
এরপর আমি এখান থেকে একটা লেস অ্যাড করে নিচ্ছি ব্লাউজটাকে আরও সুন্দর করার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ডিজাইনার ব্লাউজের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এইভাবে ব্যাক পার্টটাকে আমি রেডি করেছি। এরপর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের পুটের অংশ প্রথমে সেলাই করব। এরপর হাতার পার্টটাকে প্রথমে জয়েন্ট করে নেব। হাতার পার্ট জয়েন্ট করে নেবার পরে দুই সাইড থেকে ব্লাউজটাকে সেলাই করে নেব কাস্টমারের ফিটিংস অনুযায়ী।